আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব পেঁয়াজ পাতা আর পুঁই শাকের গোড়া ভাজি। আপনাদেরকে এখন আমি এক এক করে উপকরণগুলো দেখাবো। কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ ফাড়া অ্যাড করে দিলাম আর 10টা। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যে যতটুকু লবণ খান ততটুকুই স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এখন আমি একটু সুন্দর মতো মিশিয়ে নিলাম, লবণটা জানি সবটা মিশে যায় ভালোভাবে। এখন আমি পেঁয়াজ পাতা আর পুঁই শাকের গোটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা কিন্তু আমি ছোটো ছোটো করে কাইটে নিয়েছি, দেখতেই পারতেছেন। পুঁই শাকের গোটা যে সাইজ, ওই সাইজ অনুযায়ী, মানে এটা একটা হলো পাকা গোটা আর একটা হলো কাঁচা থাকে, ওই কাঁচাটাই আমি নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এটা নিয়েছি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার ফলো দিবেন। আর ফেসবুক পেজ কায়ানি কিচেন, আর ইউটিউব চ্যানেলে পাবেন মর্দ কিচেন 001-এ। যাই হোক, দেখতেই পারতেছেন আমার সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ কথা কর ভিতরেই দেখতেছিলেন যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, তুলে ফেললাম। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5-10 মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া একটু দিয়ে দিব, কারণ যেহেতু তেল আছে, সেই তেলটাকে আমি কড়াইয়ের চারো সাইডে সবজিটা সরাই দিব, তেলটা মাঝখানে চলে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।